মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আর আজকে কিন্তু খুব সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন টাইম হচ্ছে 7টা বাজে। তো ঘুম থেকে উঠেছি পুরো 4:30-5টা এরকম টাইম হবে। তো তখন থেকে রেডি হচ্ছি, সমস্ত কিছু গোছানো হচ্ছে আর বাড়ির সবাই অলমোস্ট রেডি। তো দেখো ওদিকে বাবা সোহম রেডি, বাবা রেডি, ওদিকে তোমার দাদাভাই রেডি, এদিকে হচ্ছে বিতানি রেডি আর এদিকে হচ্ছে মা রেডি হয়ে অলরেডি হচ্ছে চা করছে। তো চলো এখনই আমরা বেরোবো এই সকাল সকাল। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা রাস্তায় যেতে যেতেই দেখতে পাবে, তখন আমি তোমাদের বলে দেবো। তো চলো এখন বেরোনো যাক। তো এখন টাইম হচ্ছে 7:20 আর অলরেডি আমাদের টোটো ছেড়ে দিয়েছে। আমরা এদিকে বসে পড়েছি আর বাবার মাফলারটা নিয়ে নিয়েছি। এত ঠান্ডা করছে, প্রচন্ড হাওয়া। আর আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছ কুয়াশায় একদম সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এদিকে দেখো আমি আর মা বসেছি আর এদিকে মাঝখানে পুটু আছে আর এদিকে আমি। আর এইদিকে দেখো এদিকে হচ্ছে মোনা, বিতানি আর বাবা বসেছে। আর সামনে তোমাদের দাদা ভাই আর সোহম। তো চলো আমরা বেরোচ্ছি। আর দাদা ভাই কিন্তু এখনো আসেনি আমাদের সাথে। তো দাদা ভাই পরে আসবে, দাদা ভাইয়ের সাথে আরো একজন আসবে তার জন্য। তো দাদা ভাই পরে আসবে, এখন আমরা বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা পেরিয়ে এলাম এই মাত্র সোনানন্দী রাজবাড়ি। তো গেটটা তোমাদের দেখাতে পারলাম না, ওখানে ভিড় একটু ছিল। তো আমরা যদি আসার সময় পাই অবশ্যই ঢুকবো, আর ঢুকলে তোমাদের দেখাবো সোনানন্দী রাজবাড়িটা। এখনো আমাদের যেতে বেশ অনেকটাই লেট আছে। আর এদিকে বিতানির হচ্ছে খুব শরীর খারাপ করছিল, যেতে যেতে ওর অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো চলো এখনো আমাদের অনেকটা বাকি আছে যেতে, যাই তারপর গিয়ে তোমাদের সবটাই দেখাচ্ছি। আমরা এখন এলাম নিরোল বাস স্ট্যান্ডের কাছে। আর এখানে একটা নিরামিষ চপ দোকান, এখান থেকে চপ নেওয়া হচ্ছে আমাদের। আর আমি কিনে নিয়েছি এই তো দোকান, এই দোকানটা। এখান থেকে চপ বেগুনি একসাথে ভাজিয়ে নেওয়া হচ্ছে। এখানে নিরামিষ পাওয়া যায়, বেশ ভালো নাম করা চপ দোকান আর কি। আর আমার এখানে আছে দেখো সমস্ত কুরকুরে। তো এগুলো নিয়ে নিয়েছি। সকালবেলা আসলে খালি পেটে এসে কিছু খাওয়া হয়নি, তো বাচ্চারাও আছে। তো এগুলো সবাই মিলে এখন চলো খাওয়া দাওয়া করি। তো এখানে বেশ লম্বা লম্বা বেগুনি ভাজা হচ্ছে আমাদের জন্য। এই বেগুনিগুলোকে নিয়ে যাওয়া হবে। আর এখানে চপ কড়াই আছে, বেগুনিগুলো দেখে নাও গরম তেলে একদম সকাল সকাল বেগুনি দারুণ। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি। তো তোমাদেরকে বলা হয়নি যে আমরা কোথায় আসছি। আর এসছি হচ্ছে আজকে সতীপীঠের মধ্যে একটা পীঠ হচ্ছে এখানে অট্টহাসতলা। তো এখানেই এসছি আজকে আমরা। তো সারাটা দিন এখানেই আজকে সময় কাটাবো আর তোমরা সঙ্গে থাকো, সবটাই দেখতে পাবে। তো অট্টহাসতলার প্রথমে একদম ঢুকতেই সামনে আছে মহাদেব, মা সতীর দেহ ধারণ করে আছে। আর বিশাল বড় মূর্তিটা আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি, দেখো একসাথে নিতে পারছি না। সামনে ঢুকতেই একদম এরকম মূর্তি একটা পড়বে, দারুণ দেখতে, একদম দারুণ। তো চলো এই মূর্তি দিয়ে স্টার্টিং করলাম। আর এই হচ্ছে মেন গেট অট্টহাসতলা মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। তো লেখাই আছে ওখানে, দেখতেই পাচ্ছ। তো গেট, চলো আমরা ঢুকি। আর এই আমাদের টোটোটা ওই দেখো ওইখানে দাঁড় করানো আছে। তো চলো দেখো এখানে সিস্টেমটা বেশ ভালোই, গাড়ি পার্কিং এর জন্য এত বড় একটা জায়গা। তো আমাদের টোটোটা ওখানে পার্কিং করে রাখা হলো। আর এদিকে সবাই এই দেখো দাঁড়িয়ে আছে। আর এই দেখো কতটা বড় প্লেস, অনেক গাড়ি এখানে রাখা যাবে। তো এই দেখো গাড়ি পার্কিং। তো চলো আমরা এক এক করে সবকিছু দেখি, তোমাদেরও দেখাবো। এখান দিয়েই ভিতরে ঢুকছি আর চারিদিকে দেখো জঙ্গল আর রাস্তা দেখো মাঝখান দিয়ে। তো চলো আমরা ভিতরে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো আমরা অলরেডি ঢুকে পড়েছি। আর ভিতরে রাস্তাটা ঠিক এরকম, চারিদিকে গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা। আর ঢুকতে মাত্র ওই দেখতে পাচ্ছ অতিথি নিবাস। তো এখানে এটা লেখা আছে সাইনবোর্ডে। তো চলো আমরা ঢুকি। গাছটা দেখো শুধু, এই দেখো। তো এর মাঝখান দিয়ে একটা তাল গাছ উঠেছে, ওই সোজা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো দেখো গাছটা এরকম বহু পুরনো, দেখে তো মনেই হচ্ছে তাই। তো এই হচ্ছে মেন এখানে গেট, এখানে লেখা আছে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। তো চলো এখানে জুতো রাখতে হবে, খালি পায়ে মনে হয় ভিতরে প্রবেশ করতে হবে। তো চলো। তো এখানে দেখো এরকম সব চারিদিকে করা আছে। আর এই আমরা ঢুকছি, আর ঢুকতেই শিবের একটা মূর্তি এখানে করাই আছে, দেখতে পাচ্ছ। তো দেখো এখানটা এরকমই সিস্টেম, এই দেখো বেশ সুন্দর লাগছে দেখতে, শিবের এরকম মূর্তি দিয়ে এরকম স্টার্টিং। তো চলো এই এক এক করে যাচ্ছি আমরা।
আর তোমার দাদা ভাই আর সোহম তো সামনে যাচ্ছে। চলো, আর সামনের এটা হচ্ছে নাট মন্দির। আর এখানে দেখো সবজি কাটা হচ্ছে, মানে রান্না বান্নার তো ব্যাপার আছে, যেহেতু সবাই আসে, আমরাও এসছি, খাওয়া দাওয়া করার ব্যাপার আছে দুপুরবেলা। তো চলো, এই দেখো নাট মন্দিরটা কতটা বড়। চলো এসো, এটা হচ্ছে নাট মন্দির, কতটা বড় প্লেস জুড়ে আছে দেখো, দেখাই চলো। তো এই দেখো ওপরে একটা ঝাড়বাতি আছে, এরকম দেখতে বেশ ভালো লাগছে। আর এই বড় এরিয়া জুড়ে নাট মন্দিরটা, মানে অনেকে এখানে বসে রেস্ট ফেস্ট নিতে পারবে এরকম। এই দেখো বেশ ভালো লাগছে নাট মন্দিরটা। তো চলো, মাত্র আমাদের পুজো কমপ্লিট হলো, আর এই ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছিল। আর লাড্ডুটা কই মা? লাড্ডুটা এই তো দেখো, এক গামলা লাড্ডু, আর এখানে ঠাকুরের প্রসাদ। আর ওইদিকে না, মানে যেখানে মন্দির অ্যাকচুয়াল, তো ওখানে ক্যামেরা করতে দিচ্ছে না, ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না এই পর্যন্ত। তো এখান থেকে তোমাদের দেখাচ্ছি। তো আর যাচ্ছি না, কারণ ওখানে লেখাই আছে ক্যামেরা করা যাবে না। তো এখান থেকে দেখানো, ওই মন্দিরে আমরা পুজো দিয়েছি। আর এখানে ওইখানে যজ্ঞকুণ্ড আছে ওইদিকে, ওই মানে ভিতরে এখানে একটা শিব মন্দির আছে। তো চলো চলো। তো পুজো তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সব প্রসাদ, প্রচুর প্রসাদ হয়েছে। তো সবাইকে এখানে যারা যারা আছে সবাইকে দেওয়া হচ্ছে প্রসাদ। চলো, এখানে ওদেরকেও দেওয়া হলো প্রসাদ। তো চলো, তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি বাইরে, মানে যেখান থেকে একদম ঢুকেছিলাম অট্টহাসতলা, তো বাইরে চলে এসেছি। সবাই খাচ্ছে হচ্ছে রাবড়ি ফ্লেভার আইসক্রিম। তো এখানে তোমাদের দাদা ভাই, মা খায়নি, তোমাদের দাদা ভাই খাচ্ছে, আমি খাচ্ছি, সোহম খাচ্ছে, পুটু খাচ্ছে, সব বাচ্চারা খাচ্ছে, আর মোনা খাচ্ছে। তো চলো, খুব সুন্দর খেতে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমগুলো খাই। দুপুরে তো আমাদের ওখানে খাওয়ার ব্যবস্থা আছে, তো তখন তোমাদের দেখিয়ে দেবো। এখন চলো আইসক্রিমটা খাই। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। ফুচকা এখানে আলু মাখা চলছে, আর ফুচকা এবার খাবো। তো চলো, আমরা চলে এসেছি মায়ের ভোগ ঘরে। আর এখানে দেখো সবাই একসাথে খেতে বসেছে। তো ফার্স্ট ব্যাচ হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। আর আমরা এই লাইনে সবাই বসেছি, দেখতে পাচ্ছ। এদিকে তোমাদের দাদা ভাই, সোহম, আমি, ওদিকে বিতানি, বাবা, মা, সবাই। তো চলো, এখানে খাওয়া দাওয়া হবে এখন। আমরা এখন বেরিয়ে পড়ছি অট্টহাসতলা থেকে। তো এখন টাইম হচ্ছে 2:30 বাজে। তো এতক্ষণ সময় কাটালাম এখানে, খাওয়া দাওয়া করলাম। আর এখানে প্রসাদ কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। তো খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা সবাই, আর এখন আবার বেরিয়ে পড়ছি। সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, ঠান্ডা করছে আসলে। তো চলো আমরা বেরিয়ে যাই, টোটোতে করে আবার যাব। আর যদি সোনারন্দিতে যাই তো তোমাদের অবশ্যই দেখাবো যে ওইখানে রাজবাড়িটা কেমন, বাকি সব কিছুই। তো চলো, আর দাদা ভাই তো বাইক নিয়ে এসছে, ওই দেখো বাইক নিয়ে যাচ্ছে। তো চলো, সোনারন্দি স্কুল এটা, বাবা ভালো স্কুল তো। তো আমরা ফাইনালি সোনারন্দি ঢুকছি। ঢোকার গেটটা তোমাদের দেখাতে পারলাম না, স্কুলটা দেখালাম। আর এই সোনারন্দি ঢুকে গেছি অলরেডি। তো সবাই ঘুমাচ্ছে, এদিকে পুটু পুচি সব ঘুমিয়ে পড়েছে, ওদিকে তোমার দাদা ভাইয়ের কোলে সোহম ঘুমিয়ে পড়েছে। তো চলো ভিতরে ঢুকছি। এই দেখো আর একটা গেট, ফাইনাল গেট যেটা ঢোকার। এই দেখো এগুলো সব মানে ভগ্নপ্রায় হয়ে গেছে, তো অনেক বহু বছর আগেকার সব, যেরকম হয় আর কি সেরকম। টোটোর মধ্যে যাচ্ছি, নড়ছে গাড়িটা, তার মধ্যেও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, তো সব এই দেখো সব ভগ্নপ্রায় অর্ধেক, আর এদিকে সব ফাঁকা মাঠ, যতদূর দেখা যায় সব ফাঁকা মাঠ। আর সৌমি মাত্র ঘুম থেকে উঠেছে, দিয়ে ওর পাপার কোলে চাপলো, এখনো ঘুম ঘুম চোখ। আর এই দেখো অনেকেই এসছে প্রায় এখানে। মাছ, এরকম মাছগুলো দেখো, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। ওই দেখো মাছ, দেখো কত বড় বড়, ওই দেখো কত মাছ। জনশ্রুতি আছে এই পুকুরের জল নাকি কোনো দিনই শুকায় না, আর মাছগুলো যতদিন যায় এরকমই বড়। এরকম মাছটা দেখো কতটা বড়, দেখো। হ্যাঁ, মাগুর মাছ নাকি ওটা? না না, ওটা বিশাল কাতলা। কাতলা, হ্যাঁ কাতলা। তো দেখো
তো এখান থেকে দেখো পরিষ্কার মাছগুলোকে দেখা যাচ্ছে কতটা বড় বড় মাছ। ওই দেখো কি হয়েছে ভাই? এটাই এখানকার বেশি বিখ্যাত মাছ। পুকুরটা এত বড় বাবা, এই মাছটা কতটা বড় দেখ। ভিডিও করছি। বাবারে সিলভার মাছ, কত মাছ। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে রাত 9টা বাজে। আর এর মধ্যেই কিন্তু সবাই শুয়ে পড়েছে, কেননা সারাটা দিন প্রচণ্ড ধকল গেছে। তোমাদের তো সবটাই দেখিয়েছি, তোমরা বুঝতে পারবে যে কতটা মানে ঘোরাঘুরি করেছি আমরা। তো যাই হোক, সারাটা দিন খুবই মানে পরিশ্রম হয়েছে আর কি। তো সবাই শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। রাতে এসে ভাত রান্না করার সময়টুকু ছিল না। তো বাবা মা শুয়ে পড়েছে, তোমার দাদাভাই শুয়ে পড়েছে, আমিও ভিডিওটা এন্ড করতে চলে এলাম। আর তোমাদেরকে বলে রাখি, আজকে তো আমরা মানে অট্টহাসতলায় গেছিলাম, সমস্তটাই ঘুরেছি। তো সেই ঘোরার ডিটেলস ভিডিওটা সেটা আমার এই ভিডিওতে নেই। তো এখানে টুকটাক অল্প ভিডিও দেওয়া আছে, কিন্তু ডিটেলস ভিডিওটা তোমরা যদি দেখতে চাও আমার এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো আমার চ্যানেলে। তো যারা দেখতে চাও ডিটেলস ভিডিওটা তারা অবশ্যই দেখে নিও। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা বেশি বাড়লাম না, অনেকটাই বড় হয়ে গেছে এমনিতেই ভিডিওটা। তো আজকের মতো টাটা, বাই বাই।